আজ আমি ট্যাংরা মাছের ঝাল বানাবো। সেই যে বড় ট্যাংরাগুলো হয় না, সেই ট্যাংরাই নিয়েছি। আর এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে সেই দিকে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা আজকে আমি সর্ষের তেলেই বানাবো। আর কড়ার তেলটা গরম হয়ে যেতেই আমি কড়ার মধ্যে খুন্তি দিয়ে এই যে নেড়ে নিচ্ছি, চারিদিকে গায়ে লাগিয়ে নিচ্ছি তেলটা। তারপরে মাছগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর এই মাছটা একটু তেল ছেটকায়, ওই জন্য এটা ঢাকা দিয়ে ভাজলেই ভালো হয়, নালে হচ্ছে চোখে মুখে ছিটকে যাবে, আর সেটা হলে সমস্যা হবে। ওই জন্য ঢাকা দিয়ে এটাকে একটু ভাজতে হয়। আর খুব ভালোভাবে একটু সময় ধরে এটাকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে তুলে নিলাম। একই তেলে একটা বড় সাইজের আলু নিয়েছি, সেটাকেও আমি ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি আর আদা জিরে বাটা, এই মশলাগুলোই আমি এতে ব্যবহার করেছি। এতে আর কিছু দিতে লাগে না, এতেই এত ভালো স্বাদ হয় কি আর বলবো বন্ধুরা। একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর তারপরে আলুটাকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষা হয়ে যেতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে এবারে মাছগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি সব কিছু সেদ্ধ করে নিচ্ছি। আলুটাও আমার মনে হচ্ছে এবার সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি দুটো চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। এই যে আলু আমার প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবারে আমার রান্নাটা কমপ্লিট, আমি এটাকে এবার নামিয়ে নিচ্ছি। এটা ভাতের সাথে এতটাই ভালো খেতে হয়েছিল, আর কিছুই লাগবে না। এটা আমি আর আমার ছেলে খুবই পছন্দ করি। কেমন হয়েছে অবশ্যই জানিও।